প্লিজ আমার বন্ধুরা, আমার প্রিয় আপুরা, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে তোমাদের মূল্যবান একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমার আপুমনিরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি সকালে একটা নাস্তা তৈরি করব। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা ডিম, এখানে ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর নিয়েছি হচ্ছে 4টা হচ্ছে ব্রাউন কালার ব্রেড। এই ব্রেডটি দিয়ে আজকে আমি কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই একটা নাস্তা তৈরি করে নিব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব সামান্য পেঁয়াজ। যেহেতু আমি অল্প তৈরি করব নাস্তা, চারটি, এই জন্য আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম। তোমরা পরিমাপে বেশিও দিতে পারো। এই নাস্তাটি অনেক তাড়াতাড়ি তৈরি করা যায়, 10 মিনিটের মধ্যে এই নাস্তাটি তৈরি করা যায়। বেলাবেলির ঝামেলা ছাড়াই এই নাস্তাটি অনেক সহজে তৈরি করা যায়। পেঁয়াজটি আমার ব্রাউন কালার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম গাজর আর কাঁচামরিচ। এখন একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। এই নাস্তাটি সকালবেলাও নাস্তা করা যায়, আবার বিকেলের নাস্তায়ও রাখা যায়, আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দেওয়া যায়। যেহেতু এখানে গাজর দিয়েছি, এটা অনেক পুষ্টি, অনেক বাচ্চারা গাজর খেতে চায় না। এভাবে এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের দিলে যে গাজরের যে পুষ্টি ঘাটতিটা থাকে মানুষের শরীরে, ওই ঘাটতিটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। পেঁয়াজের সঙ্গে গাজরটি হালকা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব শুকনা মশলাগুলি, দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে আমি সামান্য একটু পানি দিব যেন গাজরটা সিদ্ধ হয়। আমি 1 পিস ডিম দিয়ে দিলাম, আর চাইলে আরও বেশিও দিতে পারো। যেহেতু আমি অল্প নাস্তা তৈরি করব, এই জন্য আমি 1 পিসই দিয়ে দিলাম। এটি নাস্তার উপর ভিত্তি করে যাই যতটুকু বানাবেন সেই পরিমাণে দিয়ে দিবেন। আমি শুধু কাঁচামরিচ দিয়েছি, শুকনা মরিচ দেই নাই। হেলদি একটা নাস্তা, আবার হচ্ছে ব্রাউন কালার এই ব্রেডে হচ্ছে অনেক ক্যালোরি কম। যারা ওয়েট লস করতে চান তাদের জন্য অনেক পারফেক্ট। লাল চালের ভাত, লাল আটার রুটি, আবার লাল ব্রেড, এটি অনেক উপকার। এই তো আমার ডিমগুলি হয়ে গেছে, আমি এখন নাস্তাগুলি তৈরি করে নিব। আমি এখন একটা বেলুনের সাহায্যে আমি সবগুলি ব্রেড এখন বেলে নিব। বেলে নেওয়ার পর যে সাইডে যে ব্রাউন কালার আবরণটি আছে আমি এটি কেটে নিব, কেটে রেখে দেব। তারপরে আমি আসছি, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি যেহেতু এক হাতে ভিডিও করি, এক হাতে কাজ করা, অনেক কাজ আছে, এক হাতে করা অনেক কঠিন হয়ে যায়, করা যায় না। এই জন্য আমি অফ ক্যামেরায় অনেক কিছু করে নিই। এটা আমি সবগুলি এভাবে বেলে নিয়ে সাইড দিয়ে আমি কেটে নিয়েছি। আমি এখন মাঝখানে এই ডিমের পুলটি দিয়ে দিব। দেওয়ার পরে এই সামনের মাথাটা নিয়ে এসে এর লগে লেগে দিব। দেওয়ার পর সাইডে একটু পানি নিয়ে এরকম করে একটু 2 মাথা একত্র করে লেগে দেব। হালকা একটু পানি দিলে এটি জমাট বেঁধে যাবে, বেশি পানি দেওয়া হবে না, হালকা একটু পানি দেওয়া লাগবে। দেওয়ার পর এই 4টা মাথা এভাবে আমি মুড়ে দিলাম। আমি এইভাবে 4 পিস বানিয়ে নিচ্ছি। হালকা পানি দিয়ে এরকম একটু জাতা দিলেই সবগুলি মাথা একবারে জমাট বেঁধে যাবে।
এই নাস্তাটি যখন তৈরি করব অনেক ধৈর্য সহকারে এই নাস্তাটি তৈরি করতে হবে, কারণ পানির পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে ভেঙে যেতে পারে, আবার সাইডগুলো সুন্দর করে মুড়িয়ে দিতে হবে। আমি এখন নাস্তাগুলি ভেজে নেব। একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে আমি হালকা একটু তেল দিয়েছি, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো না, হালকা তেলে ভাজবো। সবগুলি দিয়ে এপিট উপিট করে ভেজে নিব। এখন চুলার তাপে একবারে লো হিটে রাখবো, কারণ এখন হাই হিটে রাখলে এটি পুড়ে যাবে, যেহেতু ব্রেড তাড়াতাড়ি লাল হয়ে যায়। এখন আমি এটি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু দূর এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। অনেক বন্ধুরা আছে আমার চ্যানেলে আসে সাবস্ক্রাইব করে, কিন্তু অনেকে ভিডিও দেখেন না। প্লিজ একটা ভিডিও দেখে ভালো একটা লাইক কমেন্টস করে তারপরে ভিডিও দেখবেন, কারণ এভাবে অনেকে আসে হচ্ছে ভিডিও না দেখে সাবস্ক্রাইব করেন। ওই সাবস্ক্রাইব কিন্তু কখনোই ইউটিউব কাউন্ট করে না। এই জন্য বলি, প্লিজ যারা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখে আর একটু কিছু সময় অপেক্ষা করবেন আপুরা, কারণ এতে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। আমি কিন্তু সবার ভিডিও যাই আগে, দেখার আগে একটা লাইক দেই, তারপরে ফুল ওয়াচ করি। অনেক আপুরা ফুল ওয়াচ করে না, এতে কিন্তু আমার ক্ষতি হবে না। এতে যারা ভিডিও কন্টিনিউ দেখে না পুরো ভিডিও, তাদের কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়। যেহেতু এই ইউটিউব চ্যানেলটা কিন্তু রোবটের মাধ্যমে এটা পরিচালনা হয়, এই জন্য সব কিছু তারা ফলো করে, কে ভিডিও দেখিচ্ছে কেউ দেখিচ্ছে না, কে সাবস্ক্রাইব করছে আবার হচ্ছে ভিডিও না দেখে সাবস্ক্রাইব করছে। এই জন্য প্লিজ সবাইকে বলি, কাউকে সাবস্ক্রাইব করলে পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, আর কিছুটা সময় একটু অপেক্ষা করবেন। সাথে সাথে ব্যাক দেওয়া, আবার হচ্ছে ভিডিও না দেখে হচ্ছে সাবস্ক্রাইব করা, এতে কিন্তু তোমারও সাবস্ক্রাইব উঠিয়ে নিবে, আমার সাবস্ক্রাইবও উঠে নিব। এই জন্য ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হবে আপুরা। প্লিজ আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার নাস্তাটি তৈরি হয়ে গেল। দেখেন নাস্তাটির মধ্যে কিন্তু আমি বেশি তেল দেইনি, দেখেন একবারে শুকিয়ে গেছে। এটি অনেক একটা হেলদি নাস্তা, আপুরা একবার হলে এই নাস্তাটি ট্রাই করবেন। এখন আমি তুলিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।